অষ্টমী 30th September 2025 রাউন্ড 2। অষ্টমী রাউন্ড 2 এখন বাজে বিকেল 4টে। মেকআপটা একটু চেঞ্জ করেছি, তো এখন যাচ্ছি ম্যাডক্স স্কোয়ারে ফাইনালি। এবার কিভাবে যাব দেখি, 45 বাস যদি পেয়ে যাই তো ওয়েল অ্যান্ড গুড। বালিগঞ্জ ফাঁড়িতে নামবো, ওখান থেকে ভেতরের দিকে অনেক সময় অটো চলে, অনেক সময় চলে না, বা বাসও চলে, তো ওইভাবে চলে যাব। ওখান থেকে আজকে বাড়ি ফিরে আসবো। বেশি কোনো জায়গায় যাওয়ার কোনো ইচ্ছে নেই, কারণ যদি বৃষ্টিটা না হয় আজকে হাতেই ছাতা টাতা সব নিতে হচ্ছে। রেনকোটটা নিই নি, আমার বাড়ি থেকে বারণ করলে ওটা বাড়াবাড়ি হয়ে যেতে পারে। এনিওয়ে, বাট কালকে আমি ডেফিনেটলি রেনকোট নেবই নেব। তো এখন দেখা যাক কত তাড়াতাড়ি গিয়ে ফিরতে পারি। তাহলে মার সঙ্গে পাড়ার 1-2 ঠাকুর দেখবো, তারপরে যদি টাইম থাকে তো তাহলে আমি হয়তো আবার ইডিএফের ওই মেলাতে যেতে পারি, অথবা বাড়িতেই থাকতে পারি। লেটস সি। অ্যান্ড লাক বাই চান্স আই গট দ্যাট 45 বাস তো পেয়েই গেলাম। ম্যাডক্স স্কোয়ারের কাছাকাছি চলে এসেছি, অটোতে এসেছি। বালিগঞ্জ ফাঁড়ি থেকে আমি অদ্ভুত ব্যাপার, এই বছর 45 বাসে করে আমি ঘুরছি, একই বাসে ঘুরছি, মানে যেদিনই বেরোচ্ছি মোটামুটি আসা বা যাওয়ার মধ্যে আমি পেয়ে যাচ্ছি। তো যাদবপুর টু বালিগঞ্জ ফাঁড়ি 45-এ 15 রুপিস, আর বালিগঞ্জ ফাঁড়ি থেকে ভেতর দিয়ে অটো চলে ম্যাডক্স অবধি, সেটা 15 রুপিস, টোটাল 30 রুপিস আমার খরচা হলো। এখন ম্যাডক্সে যাব। এবার ওখান থেকে ফেরার সময় দেখবো শর্মাটির থেকে যদি যেন ক্লাব কচুরি নিতে পারি। লেটস গো। বেটা নাম করেগা। ভেরি গুড, ভেরি গুড। গানের গুতোয় আমি শেষ, বাট ম্যাডক্স অ্যাট লাস্ট। ইয়েস, ম্যাডক্স স্কোয়ার ফাইনালি। শুধু আমি যেন ধপাস করে জলে না পড়ি সেটাই দেখতে হবে। আমি একা একা ম্যাডক্সে কেন আসি এটা বিশাল বড় কোয়েশ্চেন, বাট এভরি ইয়ার একই রিপ্লাই যে আমি বাগবাজার যেতে পারি না। আর এই ম্যাডক্সের ট্র্যাডিশনাল দুর্গার এত বড় ঝাড়বাতিটা আমার দেখতে ভীষণ ভালো লাগে। সঙ্গে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী মানে জীবন্ত ঘুরে ফিরে বেড়ায়, তাদেরকেও দেখা যেতে পারে। মুশকিল হলো এই লক্ষ্মী, সরস্বতী বা কার্তিকরা আমার একটাও ফটো তুলে দেয় না, তো নিজেই নিজে সেলফিটা তুলে নিই, অসুবিধা নেই, কেউ না থাকুক নিজেই করে নিতে পারবো এটা। আমি তো নিজেই জানতাম না ম্যাডক্স কত বড় সারপ্রাইজ দিচ্ছে আমাকে। আখি ফিরাইলে বল না না, বুঝি মানে না মানা। ম্যাডক্স স্কোয়ারে খাওয়ার দাওয়ার ব্যবস্থা, ইউপি বিহার যেটা ধর্মতলায়, তারপরে ফ্যাশন আরেকটা খাবার। ম্যাডক্সে খাবারের জায়গা প্রচুর আছে। এদের গানটা খুব ভালো লাগলো, কিন্তু নামে জিজ্ঞেস করিনি। এবার সারপ্রাইজ আসছে। ডায়ানা বিউটির 9 সেকেন্ডে পাজল সলভ আর রিল, আর দেন এই সোপ, ব্যাপক মজা হয়েছিল। কিন্তু আবার পলিক্রলের স্টল থেকে একটা কিউট ফ্যান পেয়ে গেলাম, সেটাও একটা গেম উইন করে। এটাই ছিল পলিক্রলের স্টল। এখানে 5টা ফুড আইটেম ওরা ব্লাইন্ড ফোল্ড করে দিচ্ছে চোখে, একদম যে স্মেল করে যত কম সময় বলতে পারো সেটাই বলতে হবে। আর দেন ডায়ানা, এখানে পাজল সলভ করতে হবে, 15 সেকেন্ড টাইম, 9 সেকেন্ডে কমপ্লিটেড অ্যান্ড গট দ্য যেন সোপ। এই স্টলটায় আবার ভিড় ছিল অ্যাক্ট্রেস প্রিয়াঙ্কাকে দেখার জন্য। ম্যাডক্স স্কোয়ার মানে ম্যাডলি ম্যাডক্স বলেও কম হয়, একটু চেঁচাতে হচ্ছে, এত আওয়াজ তো। এখানে পরপর কন্টেস্ট চলছে, আমার বেশ মজা লাগছিল। ডায়ানা সোপে থেকে একটা কন্টেস্ট চলছিল যে 15 সেকেন্ডে পাজল সলভ করতে হবে, অ্যান্ড আই ডিড ইট উইদিন 9 সেকেন্ড। তো ওখান থেকে একটা সোপ পেলাম, আর ওদের একটা রিল করা হয়েছে যেটা ইনস্টাগ্রামে পেয়ে যাবে, মধুরিমাস কিচেনে।
নেক্সট হচ্ছে পলিক্রল। পলিক্রলে ছিল ব্লাইন্ড ফোল্ডেড হয়ে 5টা ফুড আইডেন্টিফাই করতে হবে, সেটা যে স্মেল করে। সো ওখানে আমার সঙ্গে আরও 3-4 জন ছিল, আর আমার হচ্ছে সব থেকে কম 50 সেকেন্ডের মধ্যে 5টা ফুড আইডেন্টিফাই করেছি। যেটুকু কম হয়েছে আই এম টেলিং ইউ দ্য ট্রুথ, কারণ তাদের নিতেও তো টাইম লাগে, আদারওয়াইজ আমি খুব ফাস্ট স্মেল করে ফুড বা মশলা মোটামুটি আমি 90% ঠিক করতে পারি। তো এখানে তো 100%। আর ওখান থেকে আমি একটা পেলাম, এখন পুজোতে এবার খুব উঠেছে যে ইউএসবি দেওয়া ছোট্ট মিনি ফ্যান। আই ওয়াজ সাপোজড টু বাই ইট, তো আমার কিনতেই হলো না। আমার মনে হচ্ছে আজকে সকালবেলায় ওই দুর্গাপুজোর পর মানে লাখটা আরও বেশি খুলে গেছে। আই এম সো ভেরি হ্যাপি। এখন আস্তে আস্তে বাড়ির দিকে যাবো, তারপরে দেখা যাক কি হয়। কালকের জন্য তো আমি রিয়েলি ভেরি এক্সাইটেড। আমার বেস্ট পুজো, ওয়ান অফ দ্য বেস্ট পুজো এটা। অ্যাক্ট্রেস প্রিয়াঙ্কা পীতাম্বরীর প্রমোশনে এসেছিলেন, তো দেখলাম ওনাকে। পুজোতে মোটামুটি এভরিডে কোনো না কোনো সেলিব্রিটিকে আমি দেখেই যাচ্ছি। ম্যাডক্স আমাকে এবার একদম পুরো ভরিয়ে দিয়েছে গিফটে। মানে এত খুশি কোনোদিন আমি হইনি, বোধহয় হয়েছি, বাট এক একটা এক এক রকমের খুশি। গিফট পেলে কার না ভালো লাগে, অ্যান্ড সেটা যদি সবাইকে বিট করে আই ক্যান উইন, সেটা আরও বেশি ভালো লাগে। আমি একটা সবসময় লিখতাম উইনার স্ট্যান্ড অ্যালোন, তো একাই ঘুরতে এসেছি আর এলাম, দেখলাম, হয়ে গেল। ইটস গুড মোমেন্ট বেসিক্যালি। মানে খুব মজা লাগলো। ভালো লাগতো যদি আমার মা বাবা আসতো বা আমার বন্ধুরা আসতে পারতো, কিন্তু সে তো দিল্লিতে, আমার বন্ধু আসবে পরে, তো ফটোগুলো দেখেই খুব খুশি হয়ে যাবে। এখন বাজে 6:10। বাড়ি ফিরে এসেছি ম্যাডক্স স্কোয়ার থেকে। অটো পাচ্ছিলাম না, ফেরার সময় ইজি পাওয়া যায় কিন্তু আজকে পাচ্ছিলাম না, তো ওখান থেকে SD16 পেয়েছি। ওটা SD16 কিন্তু যাদবপুর অব্দি আসে, কিন্তু যাদবপুর অব্দি আসেনি, বললো যে ওটা আসবে গোল পার্কে নামিয়ে দেবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, 10 টাকা ভাড়া হলো। এবার গোল পার্কে নামার পরই দেখছি একটা 45 আবার। এবার কন্ডাক্টর আমাকে বললো, এই পুরো পুজোতে কি তুমি আমার বাসটাই পেয়েছো? যখনই যেখানে দেখছি খালি তুমি এই 45-এই উঠছিলাম, তো আমি কি করব, আপনি যদি আমাকে পৌঁছে দিতে চান তো খুব মজা হলো। তো গোলপার্ক থেকে যাদবপুর হলো 10 রুপিস। তো এবার বাড়ি ফিরে এলাম, আজকে এখনও কিছু খাওয়া হয়নি। এতগুলো জিনিস দিলাম তো বেশ মজা লাগছিলো, কতক্ষণে বাড়ি এসে দেখাবো। তো এবার মাকে নিয়ে বেরোবো। সো 3rd রাউন্ড অষ্টমী। আজকে তো ফিরে এলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাধুরিমাস কিচেন অ্যান্ড মাধুরিমা বাসু ইউটিউব চ্যানেল। কালকে এরকম আকাশ থাকবে কিনা জানি না, কাল নবমী, দেখা যাক কী আপডেট।